গদাধরের বয়স তখন ১৯ বছর। তাকে একদিন দেখলেন মন্দিরের মালিক রানী রাসমণির জামাই মথুরামোহন বিশ্বাস। তিনি মন্দিরের ও রানীর সম্পত্তির প্রধান পরিচালক। ঠাকুরকে দেখার পর থেকেই তাকে মন্দিরের কোনো কাজে লাগানোর ইচ্ছা তার প্রবল হলো। কিন্তু যুবক গদাধর কৈবর্তের বাড়িতে কাজ করতে রাজি হলেন না। কিন্তু মথুরের মন ভ্রমরা যে শ্রীরামকৃষ্ণের চরণ কমলের সুধা পানে ব্যাকুল। এ যে জন্ম জন্মান্তরের সম্পর্ক। এরপরে ঠাকুরের তৈরি মাটির শিব ঠাকুরের মূর্তিখানি মথুর দেখে ও তার রানীকে দেখে মন স্থির করে ফেললেন যেভাবেই হোক ছোট ভরছাছকে মন্দিরের সেবায় রাখতেই হবে। অবশেষে জিতে গেলেন তিনি। তার ভক্তিরই জয় হলো। গদাধর হৃদয়কে সঙ্গে নিয়ে মা ভবতারিণীর বেশকারীর পদ গ্রহণ করতে রাজি হলেন। এ সময়ের এক অদ্ভুত ঘটনা। মন্দিরে জন্মাষ্টমীর পরদিন নন্দোৎসবের পর রাধাকান্তের মন্দিরের পূজারী শ্রীকৃষ্ণ বিগ্রহকে কোলে করে স্থানান্তরে নিয়ে যাওয়ার সময় পা হড়কে পড়ে গেলেন। শ্রীকৃষ্ণ বিগ্রহও পড়ে গেলেন ও তাঁর দক্ষিণ চরণ ভেঙে গেল। ভগ্নপদ এই বিগ্রহ পূজা অশাস্ত্রীয় বিধান দিলেন পণ্ডিতকুল। হইচই মন্দিরে ও সর্বত্র। সদ্য প্রতিষ্ঠিত মন্দিরের এই নতুন বিগ্রহের চরণই ভেঙে গেল। মহা অপরাধ ও দুশ্চিন্তা যখন রাজপরিবারে, তখন রানী রাসমণি ও মথুরমোহনের মনে কেন জানি না ধারণা হলো ওই সুঠাম সুদর্শন ভক্ত ছোট্ট পূজারীকে একবার জিজ্ঞাসা করলে হয় না, এখন কি উপায়? অন্যদের কথা মতোই ভগ্নপদ মূর্তি বিসর্জন দিয়ে নতুন আনা হবে কি? আশ্চর্য! বড় বড় বিধানবাদীদের কথা না শুনে একজন যুবক ব্রাহ্মণ পূজারীর কথাই তাদের মনে হলো। দৈবের বিধানই এখানে সক্রিয়। আর সুনিপুণ কারিগর ঠাকুরও তাঁর অনবদ্য যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন বিসর্জন নয়, নতুন করে মেরামত করে নেওয়াই তাঁর বিধান। ভক্তিই আসল যুক্তি, ভালোবাসাই প্রধান উপায় ঈশ্বর আরাধনার। তাই শ্রীকৃষ্ণের সেই ভাঙা চরণখানি ঠাকুর নিজেই জুড়ে দিলেন। বোঝার উপায় রইল না কোথায় ভেঙেছিল।